হ্যালো, আসসালামু দর্শক কে আলাইকুম। আছেন, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, প্লিজ। দর্শক শুনতে পাচ্ছেন? আমার প্রশ্ন, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্ন শুনতে চাই। জি, আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে একজন সুন্নতে খাতনা কোনো হিন্দু আহ, দিতে পারবে কিনা, কোনো বেগার নামাজে দিতে পারবে কিনা, আর হচ্ছে কোনো হিন্দু ব্যক্তি, হ্যাঁ, সে দর্শক সুন্নতে যদি খাতনা একটু দিতে পারবে কিনা। ভলিউম বাড়িয়ে কথা বলেন, আমরা খুব কম শুনতে পাচ্ছি। আমার আসলে অমুসলিম ব্যক্তি সুন্নাতে খাতনা করতে ফোন পারবে তো কিনা? জি, জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সে এক প্রশ্ন পেয়েছেন যে খাতনা কোনো মুসলিম ব্যক্তি সুন্নাতে খাতনা করতে দিতে পারবে কিনা। আচ্ছা, সুন্নতে খাতনা অমুসলিম ব্যক্তি যদি করতে চায় সেটা স্বাস্থ্যগত কারণে সে করলে করবে, কারণ তার তো প্রথম বিষয়টাই নেই, তার তো ঈমান নেই। ইবাদতের জন্য ঈমান অন্যতম শর্ত। ইবাদত মনে করে যদি তাকে করতে হয়, তাকে প্রথম অবশ্যই ঈমান আনয়ন করতে হবে। তবে আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান যেমনিভাবে এটা ইবাদত বটে, সেই সাথে এটা মানব জীবনের জন্য কল্যাণ এর মাঝে নিহিত রয়েছে। খতনা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইবাদত, এটা যেমন ঠিক তেমনিভাবে এর মাঝে অনেক ধরনের কল্যাণ নিহিত রয়েছে। মেডিকেল সায়েন্স তো তাই বলে যে আসলে খাতনা করলে অনেক রোগ থেকে বাঁচা বাঁচা যায়। তো সেই কারণেই হয়তো উপকারিতার দিকে সচেতন লক্ষ্য চলে করে আসছে। কেউ যদি কোনো অমুসলিম করতেছে, সেটা তার শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় হবে, এটা তার ইবাদত হবে না। কারণ ইবাদতের জন্য অন্যতম শর্ত হলো ঈমান। যার ঈমান নেই তার কিচ্ছুই নেই। এজন্য যদি ইবাদতের সেন্সে তাকে করতে হয়, সর্বপ্রথম তাকে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জি, তবে আমরা তার এই খাতনাটাকে আমরা ইতিবাচক দেখছি সুস্থতার অবশ্যই জন্য। দেখছি আজকে সে খাতনা করবে, হতে পারে ইসলামের একটা বিধানকে সে যখন ভালোবেসেছে, এই ভালোবাসা তাকে একটা পর্যায়ে ইসলামের দিকে ধাবিত করবে, এই প্রত্যাশাই তার দিকে আমাদের অবশ্যই রয়েছে। জি, আপনি যে আলোচনা ছিলেন যে আসলে জি, যখন আমি কোনো যে পণ্য কেনা কথাটি বেচার বলছিলাম, ক্ষেত্রে জাকাত এটা কিন্তু মানে করুণা নয়, এটা কিন্তু অধিকার। অর্থাৎ যেমনি হবে আমরা যে সম্পদ, আমরা কোনো কিছু ক্রয় করলে বিক্রয় করলে আমাদের থেকে 1% ভ্যাট চলে যায় অটো, ঠিক তেমনিভাবে আমরা যে সম্পদ উপার্জন করছি, সম্পদের নির্দিষ্ট একটা টার্গেট রয়েছে। এই পরিমাণ সম্পদ যখন হয়ে যাবে প্রয়োজন অতিরিক্ত, এরপরে যে সম্পদ বৃদ্ধি পাবে সেই সম্পদের অর্থাৎ 2.5%, শতকরা 2.5% টাকা, এটাকে আমার মনে প্রাণে মাইনাস করে নিতে হবে যে এই সম্পদের মালিকটা মূলত আমি নই, কোনোভাবে আমি নই। এই সম্পদের মালিক হলো এতিম, মিসকিন, গরিব, অর্থাৎ আল্লাহ পাক যাদেরকে হকদার বানিয়েছেন তারা। আজকে আমাদের সমাজে একটা উল্টো প্রবণতা রয়েছে। যিনি জি, জাকাতের প্রাপ্য ব্যক্তি, তিনি দ্বারে দ্বারে ঘুরছেন, তিনি ঘরে ঘরে যাচ্ছেন, আর যারা জাকাত দিচ্ছেন তাদের সাথে খারাপ ব্যবহার করছে, বিভিন্ন বাহানা করছে, মিডিয়ায় ফলো করার জন্যে বিভিন্ন লম্বা মানে জটলা সৃষ্টি করছে। আল্লাহু আকবার, কোনোটাই উচিত নয়। বরং একটি কথা মনে রাখতে হবে, যিনি জাকাত প্রাপ্য তাকে জাকাতের সম্পদটা পৌঁছে দেওয়া প্রত্যেকটা মানুষের, আল্লাহ পাক যাকে জাকাত দেওয়ার সুযোগ দিয়েছেন তার দায়িত্ব। অর্থাৎ এই সম্পদটা অন্য মানুষের, যার সম্পদ তাকে পৌঁছে দেওয়া জাকাত দাতার এটা দায়িত্ব। এরপরে যখন কোনো কারণে আমার কাছে এসেছে, আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে। রব্বে কারিম তো বলেছেন, ও আম্মাসা ইলা ফালা তানহার, ও আম্মাসা ইলা ফালা তানহার। একটি কথা মনে রাখতে হবে, যেই মানুষটা হাত পেতেছে, যেই মানুষটা আজকে আমার দ্বারস্থ হয়েছে, যেই মানুষটা আমার কাছে করুণা প্রার্থনা করছে, আল্লাহ পাক অনেক বড় মেহেরবানি করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। কালের আবর্তনে বিবর্তনে এমনটাও হতে পারতো, এমনটাও হতে পারে যে রব্বুল আলামিন তার জায়গায় আমাকে দাঁড় করিয়ে তাকে আমার জায়গায় এনে দিবেন। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাস সাক্ষী, সব কিছুই সাক্ষী। আমরা এমন অনেক দেখেছি, আজকের শিল্পপতি একদিন সে ভিক্ষুকে পরিণত হয়, একদিনের ভিক্ষুক সে কিন্তু শিল্পপতিতে পরিণত হয়। এই জন্যে আল্লাহ পাক দান আমাদের, কখনোই তাহলে করোনা নয়, এটা তার দায়িত্ব অবশ্যই রয়েছে। তার এটা অধিকার। আমি যে মেসেজটা এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে দিতে চাই, সেটা হলো, আসুন নামাজের যেমন গুরুত্ব আমরা গুরুত্বের সাথে নামাজ পড়ছি, রোজা গুরুত্বের সাথে আদায় করছি, ঠিক তেমনি হবে একইভাবে আমরা এই জাকাত প্রদানের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব। এবং একটি মেসেজ আমি সকলকে দিতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যেই ধারণা, আমাদের যে চিন্তা চেতনা, জাকাত প্রদান করলে সম্পদ কমে যায়, সম্পূর্ণ ভুল কথা। জাকাত যে ব্যক্তি প্রদান করবে, এই জাকাত মানুষের সম্পদকে পুত পবিত্র করে, এই জাকাত মানুষের সম্পদের গ্যারান্টি দেয়, এই জাকাত মানুষের সম্পদকে বৃদ্ধি করে। শুধু তাই নয়, একটা মানুষকে সম্পদশালী করা এই জাকাতের অনেক ভূমিকা রয়েছে। দেখুন হাদিস শরীফের আমরা মাঝে, সেই হাদিসটা শুনবো। দর্শক যুক্ত হয়েছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কি আসসালামু শুনতে পাচ্ছেন? আলাইকুম। আপনি ভলিউম বাড়িয়ে কথা বলুন। জি, শুনতে পাচ্ছি। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি বেতের নামাজে যখন দোয়া দর্শক আমি কুনুত শুনতে করি, পাচ্ছি না। তখন কি আমি, জি, আমি বেতের নামাজে দোয়া কুনুদের সাথে কি দর্শক আপনার শুনতে পাচ্ছেন আপনি? পড়তে পারবো কিনা? কে আছেন জি, লাইনে? আমি পরিচয় শুনতে দিয়ে কথা পাচ্ছি। বলুন।
দুঃখিত, হয়তো সংযোগ করতে পারিনি। দর্শক শুনতে পাচ্ছেন কি? জি, বেতরের নামাজ কয়টি সূরা দিয়ে পড়তে হবে শাইখ, যদি উত্তরটা দিয়ে দেন। বেতরের নামাজ 3 রাকাত 3টা সূরা পড়বে। না, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই কারণে যে অনেক মানুষ দেখা যায় লম্বা করে সালাত আদায় করতে চায়, সেই তো লম্বা সূরাগুলো জানে না, সেক্ষেত্রে একই সূরা বারবার পড়া অথবা একাধিক সূরাকে যুক্ত করা। একাধিক সূরা পড়া মানে একটা নিরুপায় হলে তো তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অবশ্যই পড়া যাবে। তবে আমাদের এমনটা কেন হবে যে আমি বেতরের 3 রাকাত নামাজ পড়ার জন্য আমার পুঁজি নেই, এমনটা মুসলমানের তো হওয়া উচিত নয়। ছোট হোক, অবশ্যই মুসলমানের জন্য এতটুকু পুঁজি তো অবশ্যই ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কালাবিতুল খরিব। মাহে রমজান কোরআন নাজিলের মাস, এই মাসে আমি এতটা ভিক্ষুকের মতো কেন হব যে বেতরের নামাজ পড়ার মতো সামান্য 3টা আয়াত মানে কিছু সূরা আমার কাছে থাকবে না, এমনটা হওয়া উচিত নয়। তবে একান্ত যে কোনো কারণে একটা মানুষ আগে মানে এই ইসলামের পথে ছিল না, ইসলামের পথে এসেছে, কিছুই তার জানা নেই, হ্যাঁ এমন নিরুপায় হলে একাধিকবার পড়ে কোনো নামাজের কোনো সমস্যা হবে না, কিন্তু এরপরে কন্টিনিউ করা যাবে না, অর্থাৎ তাকে কোরআন শিক্ষা করতে হবে।